Correa around the back. There's Dani Olmo. They're in for another one. বিশ্বকাপ জিততে হলে কখনো কখনো একটি ধাক্কাও প্রয়োজন হয়। স্পেনের জন্য সেই ধাক্কাটা এসেছিল প্রথম ম্যাচেই। কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল এবারের অন্যতম হট ফেভারিট দলটি। প্রশ্ন উঠতে শুরু করেছিল, স্পেন কি সত্যিই শিরোপার দাবিদার? সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেই প্রশ্নের জবাব দিল তারা মাঠেই। শুরু থেকেই যেন অন্য এক স্পেন। আক্রমণ, গতি আর নিখুঁত পাসিংয়ে সৌদি আরবকে চাপে রাখে লা রোহা। আর সেই আক্রমণের নেতৃত্বে ছিলেন এক তরুণ যার নাম লামিন ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি, কিন্তু সৌদি আরবের বিপক্ষে প্রথমবারের মতো জায়গা পেলেন শুরুর একাদশে। সুযোগ পেয়েই বুঝিয়ে দিলেন কেন তাকে ঘিরে এত আলোচনা। ম্যাচের মাত্র ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। গ্যালারিতে তখন শুরু হয়ে গেছে স্প্যানিশ সমর্থকদের উৎসব। তবে স্পেনের ক্ষুধা তখনও মেটেনি। ইয়ামালের গোলের ধাক্কা সামলাতে না সামলাতেই সৌদির জালে আরও দুইবার বল পাঠান মিকেল ওয়াইরসাবাল। ২১ ও ২৪ মিনিটে করা তার জোড়া গোলে মাত্র ২৪ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ম্যাচ তখন কার্যত স্প্যানিশদের নিয়ন্ত্রণে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে আরেকটি ধাক্কা সৌদি আরবের জন্য। ম্যাচের ৪৯তম মিনিটে আত্মঘাতী একটি গোলে স্পেনের লিড দাঁড়ায় ৪-০-তে। শেষ দিকে আরও একবার উল্লাসে ফেটে পড়েছিল স্প্যানিশ শিবির। যোগ করার সময়ে পেদ্রো পেরোর ক্রসে পা ছুঁয়ে বল জালে পাঠান ফেরান তোরেস, কিন্তু VAR এর হস্তক্ষেপে অফসাইড ধরা পড়ায় বাতিল হয়ে যায় গোলটি। স্কোরবোর্ড বলবে স্পেন জিতেছে ৪-০ গোলে, কিন্তু এই জয় শুধু ৩ পয়েন্টের গল্প নয়, প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে নিজেদের শক্তির জানান দেওয়ার গল্পও এটি। কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া দলটি যেন সৌদি আরবের জালে এক হালি গোল দিয়ে জানিয়ে দিল বিশ্বকাপের মঞ্চে স্পেনের আসল অভিযান এখনই শুরু। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।